আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোড আজকের এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। এর প্রধান কারণ হচ্ছে ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার ইস্টার্ন রিজিওনাল কমিটির মিটিং আমাদের আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত, যদিও এর আগে 2001 থেকে 2016 পর্যন্ত সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া এবং নর্থ ইস্টার্ন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন এমপ্লয়িজ অ্যান্ড টিচার্স ইউনাইটেড ফোরাম এই সমস্ত কিছু সভা ত্রিপুরা রাজ্যে করেছে। কিন্তু 2018 সালের বিজেপি জোট সরকার আসার পর আমাদের এই ধরনের সভা এবারই প্রথম হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত যে পশ্চিমবাংলা, আসাম, মেঘালয়, উড়িষ্যা এই জায়গা থেকে কমরেডরা আমাদের এখানে আসছেন। আমরা আরও আনন্দিত, আমাদের সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি কমরেড সুভাষ লাম্বা, উনি ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ফেডারেশনের সহসভাপতিও ওই মিটিংয়ে অ্যাটেন্ড করতে এসেছেন এবং ইস্টার্ন জোনের যিনি সম্পাদক পশ্চিমবাংলার কমরেড অরিন্দম রায় এবং আরেকজন পশ্চিমবাংলার কমরেড অনিশ ঘোষ, ওনারা উপস্থিত হয়েছেন। আমাদের চেয়ারম্যান সহ এখানে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব, অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের জয়ন্ত দত্ত মজুমদার, রূপকন্যা সিনহা সহ আমাদের সমন্বয় কমিটির নেতৃত্ব যারা আছেন তাদেরকে আপনারা সবাই চেনেন। আজকের সাংবাদিক সম্মেলনে মুখ্যত আমাদের লাম্বা সাহেবই আলোচনা করবেন। আমরা আগামীকালকে এই যে আমাদের ইস্টার্ন রিজিওনাল কমিটির সভা করতে যাচ্ছি, আগামীকালকে বিকাল 4টায় স্টুডেন্ট হেলথ হোমে আমাদের ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোডের আহ্বানে একটি হল সভা রয়েছে, সেই সভায়ও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়া পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসাবে আমাদের 27-28 অর্গানাইজেশনাল ওয়ার্কশপ নির্ধারিত হয়ে আছে, সেটাও হবে। এটা নির্বাচিত প্রতিনিধিদের জন্য। আগামীকালকে সভা সবার জন্য উন্মুক্ত, তো আপনাদের অনুরোধ রইল সেই সভায় আপনারা উপস্থিত থাকবেন। লাম্বা সাহেব কথা শুরু করার আগে আপনাদের যে বিষয়টা বলতে চাই, আপনারা 2018 সালের পর থেকে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীদের অবস্থা, আমাদের জনসাধারণের অবস্থা আপনারা অবগত আছেন। আমাদের সংগঠন করার, আমাদের মিছিল করার অনুমতি এখানে মেলে না। আমাদের সমিতি অফিস সেখানে বন্ধ করে রাখা হয়, কাজকর্ম করতে দেওয়া হয় না। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা যখন চলছি, আমাদের বিভিন্ন সময়ে দেখা গেছে গণ অবস্থান ইত্যাদি কর্মসূচি করতে বাধা দেওয়া হয়েছে। এর মধ্যে দাঁড়িয়েও গত 23শে মার্চ আমরা বিধানসভা অভিযান সংগঠিত করতে পেরেছি। এটা একটা ইতিবাচক দিক। বিপুল সংখ্যায় অফিস খোলার দিনে সেদিন মানুষ ছুটি নিয়ে সেই কর্মসূচিতে যৌথভাবে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। মানুষের ভেতরের যে বিক্ষোভ, কেন 2018 সালের পর থেকে আমাদের অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছে, পেনশন ইত্যাদি কেড়ে নেওয়া হয়েছে, আমরা আগে যেগুলো পেতাম সেগুলো অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছে, যদিও অনেক রকম প্রতিশ্রুতি ছিল। সম্প্রতি আমরা দেখলাম রাজ্য সরকার দেশের প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে সেখানে জ্বালানি সাশ্রয়ের নাম করে, বিদ্যুৎ সাশ্রয়ের নাম করে সেখানে নতুন করে একটা ছুটির অর্ডার বের করেছেন এবং বলছেন যে সপ্তাহে 5 দিন, এবং সেখানে আগে পূর্বে 2টি শনিবার বন্ধ থাকতো, এখানে 4টি শনিবার, মাসের প্রত্যেকটা শনিবার বন্ধ থাকবে, এই কথা বলে একটি অর্ডার বের করেছেন। সেই অর্ডারের মধ্যে গত 25শে মে সেই অর্ডার বের হয়েছে। সেই অর্ডারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হিসাব করে অফিসের শুরুর সময় এবং শেষ হওয়ার সময়, যেটা আগে 10টা 5:30 ছিল 2017 সাল থেকে, সেইটাকে 9:30 এবং 6টা করা হয়েছে। অর্থাৎ যদিও বলছেন যে কর্মচারীদের 2 দিন ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু হিসাব করলে দেখা যাবে কর্মচারীদের কাজের ঘন্টা সেখানে বেড়ে গেছে। সারা বিশ্বজুড়ে স্বীকৃত 8 ঘন্টা কাজের দাবি। একজন সুস্থ স্বাভাবিক মানুষ তার যদি কাজ করতে হয়, তাহলে শারীরিক মানসিকভাবে সুস্থ থাকতে গেলে তাকে সেখানে 8 ঘন্টা বেশি কাজ করানো যায় না। সেক্ষেত্রে আমরা দেখলাম আমাদের যে 8 ঘন্টার বেশি কাজ, সেটা ওনারা করবার জন্য আদেশ বের করেছে। তারপর উল্লেখ করছি বিশেষ করে যে 2019 সাল থেকে মে দিবসের ছুটি এই সরকার বাতিল করেছে। মে দিবসের ছুটি বাতিল করেছে, অর্থাৎ আমাদের যে 8 ঘন্টা কাজের অধিকার সেটাকে নস্যাৎ করছে।
এপ্রিল মাসে শ্রম কোড লাগু হওয়ার পর আমরা দেখছি যে আমাদের রাজ্যেও সরকারিভাবে শিক্ষক কর্মচারীদের উপর সেই শ্রম কোড লাগু করা হলো। যদিও পরবর্তী সময়ে আবার অর্ডার বেরিয়েছে যে আপনার শিক্ষা দপ্তরে, স্বাস্থ্য দপ্তরে, আপনার DWS দপ্তরে, এরকম কয়েকটা দপ্তরে পূর্বের যে ছুটি, পূর্বের যে কাজের সময়সীমা বহাল থাকবে। এইভাবে শিক্ষক কর্মচারীদের মধ্যে একটা বিভাজন তৈরির চেষ্টা সেখানে চলছে। তো এইটার আমরা প্রতিবাদ জানাচ্ছি। কেন একজন কর্মচারী তাকে 9:30টায় অফিস যেতে গেলে, আপনারা জানেন যে আমাদের যে ভৌগোলিক এরিয়া উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে, সেখানে সূর্য অস্ত যায় তাড়াতাড়ি। স্বাভাবিকভাবে এই যে 6টার সময় অফিস ছুটি হবে এবং তার জন্য যে সকালে বাড়ি থেকে বের হতে হবে, সেখানে তার সুস্থভাবে কাজ করার, এবং এই সরকার আসার পর আপনারা প্রত্যেকেই জানেন এক একজন কর্মচারীকে 8 থেকে 9 থেকে 10 বার পর্যন্ত বদলি করা হচ্ছে, প্রতিহিংসামূলক বদলি। বলেছিল বদলি নীতি তারা করবে, কিন্তু কোনো বদলি নীতি তারা করছে না। এই বদলির ফলে সেখানে না প্রশাসনিক ফায়দা তারা তুলতে পারছে, না কর্মচারীর ব্যক্তিগত জীবনের সুবিধা হচ্ছে। এই ছুটি নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে, এটা আমাদের কর্মচারীদের স্বার্থে হয়নি। এটা প্রধানমন্ত্রীর দপ্তরের ঘোষণা মতো, সরকারের সুবিধা মতো তাদের সুবিধা করেছে, এবং তারা কর্মচারী স্বার্থে কোনো কিছুই করছে না, শুধুমাত্র নিজেদের বেতন বৃদ্ধি করা ছাড়া। এছাড়াও আমরা লাগাতারভাবে আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। আমাদের যে জাতীয় দাবি 10 দফা, রাজ্যের দাবি 14 দফা, এই দাবিতে আমরা জেলাভিত্তিক কর্মসূচি করেছি সফলভাবে, কিন্তু কেন্দ্রীয়ভাবে কর্মসূচি করার সময়ই আমাদেরকে প্রশাসনিকভাবে পুলিশ প্রশাসন এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা যৌথভাবে রাজ্য সরকারের হস্তক্ষেপে সেখানে বাধা দিয়েছে। আমরা রাজ্যের অর্থমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, চিফ সেক্রেটারির কাছে বিষয়গুলো জানিয়েছি, তারপরেও তারা এই বিষয়গুলিতে কর্ণপাত করছেন না। আমাদের কালকের সভার পর আমাদের রাজ্যের শিক্ষাক্ষেত্রে ব্যাপকভাবে সংকট চলছে, স্কুলগুলিতে সংকট চলছে, ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। যারা পাঠরত ছাত্রছাত্রী আছেন তাদের ভবিষ্যৎ স্বার্থে অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা প্রয়োজন বলে আমরা সমন্বয় কমিটি মনে করি। টেট উত্তীর্ণ যারা শিক্ষক রয়েছেন তাদের দ্রুত নিয়োগ করা প্রয়োজন। সমগ্র শিক্ষার যারা শিক্ষকরা রয়েছেন তারা বেতন পাচ্ছেন না, তাদের যে বেতন নিয়মিত করা এবং যে আইনি জটিলতা রয়েছে সেটা নিরসন করা হোক। সর্বোপরি যারা কর্মরত সিনিয়র শিক্ষক রয়েছেন, আপনারা জানেন তাদেরকে টেট বাধ্যতামূলক করা হয়েছে। এই টেটের হাত থেকে তাদেরকে অব্যাহতি দিতে হবে। তাদের অভিজ্ঞতাকে সম্মান দিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে অবিলম্বে অর্ডিন্যান্স জারি করে এই সিনিয়র শিক্ষকদের টেট থেকে অব্যাহতি দিতে হবে, এটা আমাদের দাবি। এবং এই নিয়ে আগামী 5ই জুলাই বিশাল শিক্ষক মিছিল আগরতলা শহরে অনুষ্ঠিত হবে। আগামী 19শে জুলাই আমাদের দাবিগুলি নিয়ে আগরতলা শহরে রাজ্যভিত্তিক মিছিল সংগঠিত হবে, এবং 12ই ডিসেম্বর এই ধারাবাহিক কর্মসূচির পর 12ই ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে সেখানে বিশাল সমাবেশ হবে। আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলিকে এক বার্তা দিতে চাই এই কর্মসূচির মধ্য দিয়ে। দেশ জুড়ে তার প্রস্তুতি চলছে। আমি আমার কথা বলা এখানেই শেষ করলাম। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।